নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাথে আমিও ভালো আছি। চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে। আমার নাম হলো রূপা, আর আমি আমার এই প্রেগনেন্সি জার্নিতে আইভিএফ করিয়েছি। তো সেটাই আপনাদের সাথে আমি প্রত্যেকবার আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে আমার জার্নিটা শেয়ার করছি। তো আজকের যেই ভিডিও টপিকটা হচ্ছে সেটা হচ্ছে, আমার চ্যানেলের একটি ভিডিওতে একজন আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছেন যে আমার এই 7 বছর আমি আইভিএফ জার্নিতে ছিলাম, তো ইনফ্যাক্ট এখনও আছি। তো এই 7টা বছরে আমার কত টাকা খরচ হয়েছে, তো সেইটার উত্তর দিতেই আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো এই 7টা বছরে আমার 3টে আইভিএফ একটা অন্য একটা সেন্টার থেকে হয়েছে, আর এই মুহূর্তে আমার প্রেগনেন্সি চলছে, কিন্তু এটা সেকেন্ড একটা অন্য একটা সেন্টার থেকে আমার আইভিএফ করানোর পর এই প্রেগনেন্সিটা এখন চলছে। তো মোটামুটি টোটাল 4টে আইভিএফ আমার হয়েছে এখন পর্যন্ত, আর এই 4র্থ নম্বর আইভিএফেই আমার এখন প্রেগনেন্সি চলছে কারেন্টলি। তো এই 4টে আইভিএফ করতে গিয়ে আমার 7খানা বছর ব্যয় হয়েছে, এবং এই 7টা বছরে আমার কত টাকা খরচ হলো সেটার উপরেই আজকে এই ভিডিওটা বানাচ্ছি। প্রথমেই বলি, আমি প্রথম 3টে যে আইভিএফ সাইকেল আমি করিয়েছিলাম সেটা জেনম ফার্টিলিটি সেন্টার থেকে আমি করিয়েছিলাম। সেটা হচ্ছে শরৎ বোস রোডে, এবং ওই 3টে আইভিএফই আমার ফেল করে, একটার থেকেও আমি সাকসেস পাইনি। আর প্রতিবারই আমার প্রেগনেন্সি এলেও সেটা বায়োকেমিক্যাল প্রেগনেন্সিতে পরিণত হতো। তো বায়োকেমিক্যাল প্রেগনেন্সি নিয়ে আমি এই ভিডিওতে কিছু আলোচনা করব না, তার জন্য আপনারা গুগলে গিয়েও দেখতে পারেন, বা আমি পরবর্তীকালে বায়োকেমিক্যাল প্রেগনেন্সির উপরে অন্য একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে প্রেজেন্ট করব। তো এই 3টে আইভিএফ সাইকেল আমার জেনম সেন্টার থেকে ফেল করেছিল, যেহেতু বায়োকেমিক্যাল প্রেগনেন্সি হয়েছিল আমার। আর তারপরে আমি ভীষণ নিরাশ হয়ে যাই, আর নিরাশ হওয়ার পরে আমি ঠিক করি যে আমি ওই সেন্টারে আর কোনো আইভিএফ কন্টিনিউ করব না। তো তারপরেই আমি ঠিক করি যে আমাকে অন্য কোনো পথ বেছে নিতে হবে। এবারে যেহেতু আপনাদের কাছে খোলাখুলি সবই আমার জানানো আছে, আমি আমার ভিডিওতে লুকানোর মতন কিছু নেই। আপনারা অলরেডি জানেন আমি 40+, তো বয়স আমার 40-এর অনেকটাই উপরে। এবার এক্স্যাক্ট বয়স আমি এই ভিডিওতে বলবো না, অন্য একটা কোনো ভিডিওতে বলবো। আর সেটা 40+ কেন, কিসের জন্য, কি কারণে হলো, সেগুলোও আমি সেখানে আপনাদেরকে জানাবো। তো এই ভিডিওটা শুধু ফোকাস করছি আমার এই 7 বছরের খরচের উপরে। তো নেক্সট আমি চিন্তা করি যে আমি অন্য একটা সেন্টার থেকে করব, বা অন্য কিছু চিন্তাভাবনা আমাকে করতে হবে। তো সেই অনুযায়ী আমি মানে চিন্তাভাবনাতে ছিলাম। এবারে আমার লাস্ট যে আইভিএফ সাইকেলটা ফেল করে জেনম আইভিএফ সেন্টার থেকে, সেটা ছিল মার্চ মাসের 2025 সালের। তো ওই আমার শেষ ওই সেন্টারে যাওয়া, এবং তারপরে আমি ঠিক করি আমি আর কোনো দিন ওই সেন্টারে আর যাব না। তারপরে আমার মানে স্বাভাবিক কথা বুঝতেই পারছেন, আমি প্রচণ্ড ভেঙে পড়েছিলাম, মন খুবই খারাপ ছিল। ইতিমধ্যে জানি না, মানে সবই তো আমাদেরকে মানে বলতে পারেন অলমাইটির ইচ্ছা, ঠাকুর কোথায় কোন দিকে আমাদেরকে নিয়ে যান, কি চান সেটা ভগবানই জানেন। তো কিছু একটা ভাবে সামহাউ আমার একজনের সাথে পরিচয় হয়। তো সেই ব্যক্তিটির নাম আমি এখানে প্রকাশ্যে নিতে চাইছি না, কারণ তাদেরও তো একটা প্রিভেসি ম্যাটার করে, তো সেই জন্য আমি তার নাম নিচ্ছি না। তো যাই হোক, তো একজন মহিলার সাথে আমার পরিচয় হয়, এবং পরিচয়টাও হয় মানে কিরকম অদ্ভুতভাবে পরিচয়টা হয়েছিল। আমি জেনম সেন্টারে যেখানে আইভিএফ করিয়ে ফেল হয়েছিল আমার, সেই সেন্টারেরই আমার লাস্ট যে আইভিএফ সাইকেলের ট্রান্সফারের দিন আমার একজনের সাথে পরিচয় হয় সেদিন। সেও জেনম সেন্টারেই সেদিন তার লাস্ট
আইভিএফ সাইকেল ছিল আমার সাথেই। তো তার সাথে আমার পরিচয় হয় এবং ট্রান্সফারের দিন আমার ওর সাথে মানে কথাবার্তা হচ্ছিল, গল্প হচ্ছিল। মানে আমরা যখন এই সেন্টারে যাই সবাই সবার সাথে নতুন আলাপ হয়, পরিচয় হয়, কথাবার্তা হয়। তো সেইভাবেই আমার ওর সাথেও পরিচয় হয়েছিল। সেই মেয়েটি আমার সাথেই কিন্তু জেনমেই আইভিএফ চলছিল তার, আর সেটাই আমাদের লাস্ট ট্রান্সফার ডে ছিল। তো ওই দিন আলোচনা করতে করতে ওর সাথে আমার যেহেতু পরিচয় হয়, তো সেই সূত্রে ওই মেয়েটির কাছ থেকেই আমি এই অন্য আরেকটি মহিলার পরিচয় পাই, যে আমাকে এই গাইনি কেয়ার সেন্টারের খবর দেয়। তার থ্রুতেই আমি পেয়েছি খবরটা যে এই গাইনি কেয়ার ফার্টিলিটি সেন্টার একটা রয়েছে দেশপ্রাণ রোডে। তো সেখানে সাকসেস ভালো। এবার আপনারা হয়তো জিজ্ঞেস করবেন যে এই যে ব্যক্তিটি যে আপনাকে গাইনি কেয়ার সেন্টারের খবরটা দিল, তো সে মানে আমি ধরুন তার নাম হিসেবে একটা ধরুন এ বলে দিচ্ছি, মানে পার্সন এ, যার থ্রুতে আমি পার্সন বি এর আলাপ পাই আর কি। তো অ্যাকচুয়ালি পার্সন বি যে সে গাইনি কেয়ার সেন্টার থেকে তার 2টি যমজ সন্তান হয়েছে। এবার পার্সন এ আমাকে বলেছে অ্যাকচুয়ালি যে পার্সন বি এর গাইনি কেয়ার সেন্টার থেকে সন্তানাদি হয়েছে। তো এই প্রশ্নটা হচ্ছে, হয়তো আপনারা ভাবতে পারেন তাহলে পার্সন এ নিজে কেন গাইনি কেয়ার সেন্টার থেকে ট্রিটমেন্ট কেন করালো না? তো তার কিছু ব্যক্তিগত কারণ ছিল, যেটার কারণে সে নিজে গাইনি কেয়ার সেন্টারে গিয়েছিল কিন্তু সেখান থেকে সে ট্রিটমেন্ট করায়নি। তার কিছু ব্যক্তিগত রিজন ছিল হয়তো, তো সেই কারণে সে করায়নি। কিন্তু সে আমাকে সাজেস্ট করেছিল যে আমি যেন ওই পার্সন বি, যার সন্তান 2 যমজ সন্তান হয়েছে, তাকে যেন আমি কন্ট্যাক্ট করি। তার থ্রুতে আমার তারপরে এই গাইনি কেয়ার সেন্টারের আলাপটা হয়। তো তার থ্রুতে, এই পার্সন বি এর থ্রুতে আমার আলটিমেটলি গাইনি কেয়ার সেন্টারে যাওয়া হয়। তো এই ছিল গোটা গল্পটা। এবার খরচের বিষয়ে আসি, সেটাই হচ্ছে আসল মূল টপিক এই ভিডিওটার, যে আমার এই 7 বছরে কত টাকা খরচ হলো। 7 বছরে আমার খরচ হয়েছে, যেহেতু প্রত্যেকটা আইভিএফ সাইকেল মোটামুটি 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচা হয়, মোর অর লেস, কম বা বেশি। তো আমি মোটামুটি 2.5 লক্ষ করেই ধরে নিচ্ছি। তো 2.5 লক্ষ করে 3 বার আমার জেনম আইভিএফ সেন্টারে, সেখানেই তো হয়ে যাচ্ছে তাহলে 7.5 লাখ টাকা। 2.5 7.5। আর এখন যে আইভিএফ সেন্টার, গাইনি কেয়ার সেন্টার থেকে আমার প্রেগনেন্সি হয়েছে এবং চলছে, সেই সেন্টারেও ওই মোটামুটি 2.5 লক্ষ টাকাই আমি হিসাব করছি খরচ মতন হয়েছে। তো ওই 7.5 লক্ষর সাথে আরও 2.5 যোগ করলে যেটা হচ্ছে আর কি টোটাল। তো এবার মোটামুটি 10 লাখ টাকা ধরেই রাখুন। মানে আমি এর মধ্যে আরও কিছু হিসাব এই জন্য করছি, কারণ ট্রান্সপোর্ট, তারপরে বাইরে গিয়ে খাওয়া দাওয়া, মানে হয়তো কোথাও গিয়ে আমাকে থাকতেও হয়েছে, মানে এরকম সব কিছু তো থাকে। তো সব কিছু যদি মিলিয়ে মিশিয়ে দেখি, তাহলে 9.5 থেকে 10 লাখ টাকার মতন খরচ আমার হয়ে গেছে এখন পর্যন্ত, এই টোটাল 4টে আইভিএফ করতে গিয়ে। তো 9.5 থেকে 10 লক্ষ টাকা, বুঝতেই পাচ্ছেন বেশ বড় অ্যামাউন্টের একটা খরচ, এবং এটাই আমাকে করতে হয়েছে। দুর্ভাগ্য বলুন বা যেটাই বলুন, আমার কপালে হয়তো ছিল এই দিনগুলো দেখার, আমাকে দেখতে হয়েছে। তবে হ্যাঁ, একটা জিনিস বলতে পারি যে এত কিছু হওয়া সত্ত্বেও আমি কিন্তু কোনোদিন হাল ছাড়িনি। না, একটা সময় অবশ্যই আমি হাল ছেড়ে দিয়েছিলাম, যখন আমার 3rd আইভিএফটা ফেল হলো জেনম সেন্টার থেকে, তখন অবশ্যই আমি হাল ছেড়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম আর কোনো চান্স নেই, আইভিএফের কোনো লাভ নেই। তো যেহেতু আইভিএফে এতবার ফেল হয়েছি, তাই জন্য আমার আর মনটাও ভেঙে গেছিলো। তাছাড়া প্রচুর ফিনান্সিয়াল কস্টও হচ্ছিলো, মানে এত ফিনান্সিয়াল বার্ডেন হয়ে যাচ্ছে, কিন্তু কোনো রেজাল্ট যখন দেখতে পাচ্ছি না, তখন তো আর ইচ্ছেই হয় না যে আর কিছু করি। তো যাই হোক, আলটিমেটলি হয়তো ভগবানের কী ইচ্ছা সেটা আমরা কেউ বলতেই পারি না। এবার উনি হয়তো আমাকে পথ দেখিয়েছেন এই গাইনি কেয়ার সেন্টারে যাওয়ার। তো আপাতত এই মুহূর্তে আমার 21 উইকস চলছে এই গাইনি কেয়ার সেন্টারের মাধ্যমে আমার আইভিএফ প্রেগনেন্সিটা
এসেছিল এবং এই মুহূর্তে 21 সপ্তাহ রানিং চলছে। আর এই সময় আমি বানাচ্ছি এই ভিডিওটা আপনাদের জন্য। যিনি জানতে চেয়েছিলেন যে এই খরচটা কত আমার এই 7 বছরে হয়েছিল, আশা করি আপনার জন্যই এই ভিডিওটা আমার বানানো। তো আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো আমি অবশ্যই চাইবো না কারোরই এরকম একটা মানে বাজে দিন দেখতে হয় 7 বছর ধরে, কাউকেই যেন না দেখতে হয়। আমি সবসময় আশা করব যেন যারাই আইভিএফ করতে যাচ্ছেন বা অলরেডি করাচ্ছেন তাদের যেন এক চান্সেই সাকসেসটা আপনারা যেন পান, সেটাই আমি সবসময় প্রে করব। আর ব্যাস এই ছিল আজকের ভিডিও। আর বেশি বড় করব না ভিডিওটাকে, এখানেই তাহলে শেষ করছি। আর সবাই তাহলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুনদের জন্য শুধু জানিয়ে দিচ্ছি যে আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, আমার নাম রূপা। আপনাদের জন্য জানাই যে আমি আইভিএফ করিয়েছি আর এই মুহূর্তে আমার প্রেগনেন্সি চলছে 21 উইকস রানিং। আর আপনাদের যদি আইভিএফ সম্পর্কিত কোনো রকমের প্রশ্ন জিজ্ঞাসা কিছু একটা থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার। তাহলে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে। নমস্কার।